চুলকায় কেন? এত চুলকায় কেন? জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই করব, অসুবিধা কি? ফিরোজ সাহেব মনে রাখেন, বিএনপি কিন্তু ভাইসা আসে নাই, বিএনপি ভাইসা আসে নাই। কথায় কথায় শেখ হাসিনা যে কারণে নির্বাচন দিতেন না, নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে। 5ই আগস্টের পরেও এখানে প্রকাশ্যে বলে আমরা কি এই অবস্থান করেছি বিএনপিকে ক্ষমতা আনার জন্য, অর্থাৎ তারাও ভোট দিতে চায় না। ভোট দিলে কি হবে? জনগণের জনপ্রিয় দল বিএনপি ক্ষমতায় যাবে, এই কারণে তারা এটা মানতে চায় না। তাকে আজকে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যারা ঠেকাইতে চান তাদেরকে বলতে চায়, ভাই কতদিন সময় লাগবে আপনাদের বিএনপিকে ঘায়েল করে আপনাদের ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে? সেটার জন্য কি জাতি অপেক্ষা করতে হবে? সেটার জন্য কি জাতি অপেক্ষা করতে হবে? আজকে পরিষ্কার বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব অনেক সময় নিয়েছেন, অনেক সময় নিয়েছেন। বিএনপির মহাসচিব যখন নির্বাচনের কথা বলতেন তখনই আপনারা বলতেন হ্যাঁ নির্বাচনের জন্য প্রস্তুত না, কেন বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্য কি আমরা নির্বাচন দেবো নাকি? ভাই বিএনপি কি জোর করে ক্ষমতায় যাবে? জনগণ যদি বিএনপিকে ভোট দেয় আপনাদের এত চুলকায় কেন? এত চুলকায় কেন? চুলকায় একটা কারণে, কারণ অতীত আমরা দেখেছি, অতীত আমরা দেখেছি বিএনপি হলো এই দেশের মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযুদ্ধের দল। বিএনপির কারণে স্বাধীনতা রক্ষা পেয়েছে, গণতন্ত্র ফিরে পেয়েছে, আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে। এই কারণে আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তারা চায় না বিএনপি ক্ষমতায় আসুক। পরিষ্কার কথা, এই কারণে তারা নির্বাচনকে ভয় পায়, জনগণের ম্যান্ডেট দিতে ভয় পায়, বলে এইটা হবে না, এইটা করতে হবে। 2 দিন আগে জামাতের লোক বলেছেন যে না নির্বাচন দরকারের পিছায় দিলে গণভোট আগে করতে হবে। আমাদের মহাসচিব তো বলেছেন গণভোটের কথা আমরা আগে বলি নাই, তারপরে বলছে ঠিক আছে গণভোট হোক, নির্বাচনের একই দিনে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট হোক, অসুবিধা কি? আপনাদের অসুবিধাটা কি? কি কারণে চান না? কারণটা কি? কারণ বাংলাদেশের মানুষকে নিয়ে তারা চিন্তা করে না। আজকে আলাদা একটা গণভোটের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে চায়, ওই টাকাটা কি জামাতের ওই ইসলামী ব্যাংক থেকে আসবে? মানুষের পকেটের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, এটাকে এভাবে অপচয় করার যে শেখ হাসিনার অধিকার ছিল না, আপনারও তেমনি অধিকার নাই। আর যখনই তারা বলে ওই উপদেষ্টা 2-1টা আছে তারা সাথে সাথে ঝিঝি হুজুর হুজুর করতে থাকে, আমরা কিন্তু এখনো ধমক দেই নাই, আমরা ধমক দিতেও চাই না। আর আমরা চাই না রাস্তার আরেকটা সমস্যা আসুক, আমরা সমস্যার সমাধান চাই। এই কারণে অনেক কিছু ছাড় দিয়েও আজকে বিএনপি নির্বাচনে যেতে চায়। তারপরে যদি ধৈর্যের পরিচয় দেখতে চান, ফিরোজ সাহেব মনে রাখেন বিএনপি কিন্তু ভাইসা আসে নাই, বিএনপি ভাইসা আসে নাই। মাটির নিচে বিএনপির অবস্থান আছে। বিএনপিকে ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবে ওইটা মনে করেন না, অন্যরা মনে করতে পারে। কারণ আমরা দেখেছি আজকে বিএনপির একটি গৌরবোজ্জ্বল অতীত আছে, গৌরবোজ্জ্বল অতীত যেটা আমরা বলতে পারি আমাদের নেতা জিয়া রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। 42 লাখ থেকে তিনি দেশটাকে অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে গেছেন। তলাবিহীন ঝুড়ি থেকে সেই অর্থনীতিকে তিনি দাঁড় করিয়েছেন। একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দিয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের পার্লামেন্টে ডেমোক্রেসি দিয়ে দিয়েছেন। এই মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন বেগম খালেদা জিয়া। আর অনেক কিছু করেছেন যেটা আমরা গর্বের সাথে বলতে পারি। জামাত, আপনি বলেন আপনারা এই দেশের জন্য কি করছেন? মুক্তিযুদ্ধকালীন আপনারা কি করছেন বলেন? একটু মুখ খুলে বলেন না যে কি করছেন? বলার মতো